সব জল্পনা কল্পনার অবসান। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি দায়িত্ব নিতে সকালে ঢাকায় জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। উন্নত জিম আর সুইমিং পুল চায় শান্তর দল। হাই পারফরমেন্স ইউনিট নিয়ে বড় পরিকল্পনা তামিমের বোর্ডের। এবং টি-20 বিশ্বকাপ সামনে রেখে নারী দলকে শুভকামনা প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের। ব্রিটিশ দূতাবাসে বিশেষ আয়োজন, গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার লক্ষ্য জ্যোতিদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। শুরুতে ফুটবল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ সকালেই ঢাকায় পা রাখেন। হাবিয়ার কাবেরা অধ্যায় শেষে বাফুফে 2 বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। যাচাই বাছাই শেষে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর তা হয়নি। ডুলিকে বেছে নেয় বাফুফে। বিশ্ব ফুটবলে 43 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির জীবন কেটেছে মার্কিন জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলেন এবং গোল করেছেন 7টি। এর আগে গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন ডুলি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে তাকে। এবার ক্রিকেট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বোর্ডের পক্ষ থেকে নির্ধারিত বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। বরং বোনাসের পরিবর্তে উন্নত মানের জিমনেশিয়াম আর সুইমিং পুল করে দেওয়ার দাবি তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা জিমনেশিয়াম রয়েছে, যেখানে ডাম্বল আর ট্রেডমিল বাদে অনুপস্থিত সবকিছুই। নেই জাতীয় দলের জন্য কোনো নির্ধারিত সুইমিং পুলের ব্যবস্থা। আপাতত দেশের ক্রিকেট এখানেই বন্দী। তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে বাইরের জিম ব্যবহার করলেও বাকিদের নেই কোনো উপায়। তবে ভাগ্য পাল্টাচ্ছে এবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ক্রিকেটারদের জন্য আর্থিক বোনাসের বরাদ্দ রেখেছিল ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তরা। বরং ওই অর্থ দিয়ে হোম অফ ক্রিকেটে আধুনিক জিম আর সুইমিং পুল তৈরির দাবি। ক্রিকেট বোর্ডও সে দাবি মেনে নিয়েছে। বেস্ট কোম্পানিজ যেগুলো আছে তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস দিয়ে একটা সুন্দর করে একটা প্রপার ন্যাশনাল টিম বা একটা ন্যাশনাল জিম যেরকম হওয়া উচিত এই জিমটা করে দিব। শুধুমাত্র অবকাঠামোগত নয়, তামিম ইকবাল গুরুত্ব দিচ্ছেন দেশের ক্রিকেট পাইপলাইনেও। জাতীয় দল নির্ভরতা কাটিয়ে তার মনোযোগ হাই পারফরমেন্স ইউনিটের ওপর। এরই মধ্যে এইচপির হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার তুলে নেওয়া হবে বয়সের সীমা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচপিকে যদি আমি এজ লিমিটটা বের করে দিই, যদি এখানে কোনো এজ লিমিট থাকতে পারবে না, তাহলে এটা একটা জিনিস চেষ্টা করে দেখা যায়। তবে এসব কাজ সম্পন্ন করতে হলে নির্বাচনী বৈতরণী পার হয়ে আসতে হবে তামিম ইকবালের। সাবেক এই অধিনায়ক অবশ্য আশাবাদী 7 জুন পক্ষে আসবে ভোটের রায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবি পরিচালক হতে আগ্রহী 39 জন, যেখানে ক্যাটাগরি 1 আর 2 থেকে সমান 19 জন করে এবং ক্যাটাগরি 3-এ ফর্ম কিনেছেন মাত্র 1 জন। ফর্ম কেনার সময়সীমা শেষে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচন করতে পারবেন তার চূড়ান্ত তালিকা পাওয়া যাবে আগামী 25 মে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়ন বিতরণের সময়। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক হতে আগ্রহী মোট 39 জন। ক্যাটাগরি 1 আর 2-এ 19 জন করে আর 3-এ 1 জন। এরই মধ্যে ফর্ম জমা পড়েছে 23টি। শুক্রবার ডেডলাইন। বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 তারিখ। এই পর্যন্ত আমরা ফর্ম জমা নিয়েছি। তার মধ্যে ক্যাটাগরি 1-এ 8 জন, ক্যাটাগরি 2-তে 14 জন এবং ক্যাটাগরি 3-তে 1 জন।
সবশেষ নির্বাচনে কালিমা লাগে দেশের ক্রিকেট বোর্ডের গায়ে। আমিনুল ইসলামের অধীনে কাউন্সিলর তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণের প্রক্রিয়া সবই ছিল প্রশ্নবিদ্ধ। সেখান থেকে সরে দাঁড়াতে চায় বর্তমান অ্যাডহক কমিটি। আমরা ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমার আন্ডারে আমি যতটুকু পারি ফেয়ারনেস রেখে ইলেকশন করা সম্ভব ওই ইলেকশন করছি। সভাপতির চেয়ারে কে বসবেন সে ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা থাকে ঢাকার ক্লাব কাউন্সিলরদের। বিসিবিতে নিজের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে বসার কথা জানিয়েছেন তামিম। জয় পেতে আশাবাদী সাবেক এই অধিনায়ক। যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেখানে ৭৬টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক, ওটা ২০ জন হোক বা ২২ জন হোক, যতজনই পার্টিসিপেশন হোক, তাহলে একটা জিনিসটা ইলেকশনের একটা সুন্দর ভাইব আসে। ক্যাটাগরি ১ আর ২-এ হাড্ডাহাড্ডি নির্বাচনের সম্ভাবনা দেখা গেলেও ব্যতিক্রম ক্যাটাগরি ৩, যেখানে ফর্ম জমা দিয়েছেন একজন। নির্বাচন কমিশন নাম প্রকাশ না করলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবার অপেক্ষায় চট্টগ্রামের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের ১০ম আসর। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানালো ঢাকার ব্রিটিশ দূতাবাস। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান নিজে। বিশ্বকাপে এবার গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়ার লক্ষ্য নারীদের। আমাদের অনেক বড় পসিবিলিটি আছে, বাট সেটা ডিপেন্ড করবে আসলে টিম ওয়াইজ আমরা কীভাবে রিয়্যাক্ট করতেছি, এবং আমি বলবো যে স্পেশালি ব্যাটাররা কেমন ব্যাটিং করতেছে, কারণ এটা অনেক বড় একটা কনসার্নের জায়গা। যদি আমরা রান স্কোর বোর্ডে দাঁড়া করাতে পারে, আমার কাছে মনে হয় আমাদের ওই অ্যাসেটটা আছে টিমের ভিতরে, যে বলারগুলো আছে তারা আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে টিমের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে। আমাদের জন্য একটা গ্রেটেস্ট অপরচুনিটি বলবো যে আমাদের নিজেদেরকে ওয়ার্ল্ড কাপের আগে ভালোভাবে ঝালিয়ে নেওয়া, এবং নেদারল্যান্ডের সাথে যেহেতু আমাদের ফার্স্ট খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের, সো এটা আমাদের জন্য একটা ভালো একটা সাইড হবে যে আমরা আমাদের ধারণাটা থাকবে এবং আমরা আসলে কী ওয়েতে কী কম্বিনেশনে তাদের এগেনস্টে গেলে ভালো হবে। এবং সবসময় জানেন যে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, সো আমাদের ট্রাই থাকবে যেন আমরা স্টার্টিংটা অনেক বেশি ভালো করি। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অবসর ভেঙে কোচের ডাকে সাড়া দিয়ে ফিরেছেন বিখ্যাত গোলরক্ষক ম্যানুয়েল নয়ের। একাদশে তাকে ১ নম্বর গোলরক্ষক হিসেবে রাখা হবে বলে জানিয়েছেন কোচ হুলিয়ান নাগলসম্যান। বিশ্বকাপের দলে নেতৃত্বে থাকবেন জশুয়া কিমিক। ইনজুরি থেকে ফিরেছেন জামাল মুসিয়ালা। ২০২৬ বিশ্বকাপে এই দল নিয়ে গত ২ আসরের ব্যর্থতা ঘোচাতে চান নাগলসম্যান। এছাড়াও দলে আছেন আর্সেনালকে শিরোপা উপহার দেয়া কাই হাভার্টস, ম্যানচেস্টার সিটি উইঙ্গার লেরয় সানে, আছেন লিভারপুলের ফ্লোরিয়ান রিটস ও নিউক্যাসেলের নিক ভোল্টেমার্ট। প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ফরওয়ার্ড লেনার্ড কার্ল। আবারও স্বাগত খেলার সময়। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেও নেইমারের খেলা নিয়ে সংশয় যেন কাটছে না। আবারও চোটে পড়েছেন ৩৪ বছর বয়সী সান্তোস তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের ক্লাব সান্তোস। ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় সান্তোসের হয়ে সামনের ম্যাচগুলোতে নেইমার মাঠে নামতে পারবেন না। চোটের জন্য বুধবার কোপা সুদামেরিকানার সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচ খেলেনি নেইমার। সান্তোসের পরের ২ ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা নেই। গেল রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে তুলে নেওয়া হয়। ব্রাজিলের স্থানীয় বুধবার সময়ে নেইমারের চোটের বিষয় নিশ্চিত করেছেন সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। তিনি জানান, নেইমারের ডান পায়ের কাফে হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর, আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে নেইমারের কোনো সমস্যা হবে না। এই চোট নেইমারের বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। ২৭শে মে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু করার কথা রয়েছে নেইমারের। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব জল্পনা কল্পনার অবসান, বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ থমাস টুলি দায়িত্ব নিতে সকালে ঢাকায় জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। উন্নত জিম আর সুইমিং পুল চায় শান্তর দল। হাই পারফরমেন্স ইউনিট নিয়ে বড় পরিকল্পনা তামিমের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী রুদ্র। মিথুন, আপনাকে ধন্যবাদ।
দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।